দেখুন তো ভাই, এই ওষুধগুলো আছে কিনা। হবে? হবে। সুব্রত তা কিসের ওষুধ নিচ্ছে এগুলো? যে মানুষকে এখনো অবধি একদিনও কোনো ট্যাবলেট খেতে দেখলাম না, সে নিজের দিব্যি সুস্থ হওয়া সত্ত্বেও এই ওষুধ দিয়ে কি করবে? এই ওষুধ দিয়ে গুগলিকে মারার চেষ্টা করছে না তো? 200 টাকা। থ্যাংক ইউ। আমি ইন্সপেক্টর অলকানন্দ মিত্র লাহিড়ী। হ্যাঁ ম্যাডাম। একটা ইনভেস্টিগেশনের জন্য কিছু জানার ছিল। এই মাত্র যে ভদ্রলোক কিছু ওষুধ নিয়ে গেলেন, উনি ঠিক কি কি ওষুধ নিয়ে গেলেন আমাকে দেখান। হ্যাঁ, দিচ্ছি। আপনি আমাকে একটা পেন আর পেজ দিন। থ্যাংক ইউ। এবারে এই ওষুধগুলোর ডিটেলস আমাকে জানতে হবে। কি কাজের জন্য নিয়েছে আর কি কি করা যেতে পারে সবটা জানতে হবে। এখনই ফরেনসিক ডিপার্টমেন্টে যেতে হবে আমাকে। কি হয়েছে মিতুল? কি হলো মিতুল? এরকম চিৎকার করে উঠলে কেন? ভয় পেয়েছো কিছুতে? খবরদার মঞ্জুষা, আমার মেয়ের দিকে যদি তুমি হাতও বাড়াও তোমাকে আমি শেষ করে দেব। তুমি জানো না মিতুল পাল কতটা খারাপ হতে পারে? কি বলছেনটা কি আপনি? মিতুল চুপ করো। কি করছো কি? আমি যা করছি একদম ঠিক করছি মঞ্জুষা। এর আগে তোমার থেকে অনেক অনেক খারাপ মানুষকে আমি নিজে একা হাতে সামনে নিয়েছি। তুমি তো তার কাছে কিছুই না। আমার মেয়ের দিকে যদি দ্বিতীয়বার তুমি ভুল নজরে তাকিয়েছো, ওর কোনো ক্ষতি করার চেষ্টা করেছো, আমি কিন্তু শেষ করে দেবো তোমাকে। মিতুল তুমি রাগের মাথায় কাকে কি বলছো খেয়াল রাখো। সব খেয়াল আছে আমার। একটা কথা কান খুলে শুনে নাও মঞ্জুষা, তুমি যদি দ্বিতীয় দিন ধরে আমার গুগলির ক্ষতি করার চেষ্টা করো, ওর জন্য কিছু ফন্দি আটো, তাহলে নিজের পরিণতির কথা ভেবে নিও। দাদা ভাই মিতুল কি করছে এটা ওকে সামলাও, নিজের মধ্যে নেই। যেদিন তোমার এই সব জারি জুরি শেষ হবে না, সেদিনই তোমার শেষ দিন হবে। মিতুল তুমি এসব কি বলছো? রাগের মাথায় কি তুমি সেন্সারই ফেলেছো? তুমি মঞ্জুষাকে কি বলছো এসব? আমার মনে হয় একটু স্ট্রেস আউট হয়ে গেছে, সেখান থেকেই নার্ভাস ব্রেকডাউন করেছে, সেই জন্যই এরকম করছে। মিতুল মা, কি হলো তোর? তুই এরকম ভাবে চেঁচিয়ে হঠাৎ জড়িয়ে ধরলি কেন? আচ্ছা মিতুল, তুমি কি ভাবছিলে বলো তো? কি আবার ভাববে? আমাকে নিয়ে ভালো কিছু তো আর ভাববে না। ভাবনা এবং বাস্তবের মাঝে আকাশ পাতাল তফাৎ থাকে, সেটা বোধহয় এবার এই মহিলাকে মনে করিয়ে দিতে হবে। এই রে, মঞ্জু তো এবারে আরো সুযোগ পেয়ে গেছে। এবারে মঞ্জুর মুখ দেখে তো মনে হচ্ছে এক্ষুনি রাগে ফাটলো বলে। আর একবার যদি ফাটে সব কথা হড়হড়িয়ে বেরিয়ে আসবে। না না না, এ ভালো লক্ষণ নয়। মিতুল
তোমার এই সন্দেহের জন্য না কতবার যে মাথা হেট হবে আমি জানি না। মিতুল, অলোকার সঙ্গে মিশা তুমি বন্ধ করো। ওর সঙ্গে মিশে মিশে গোয়েন্দার ভাব চলে আসছে তোমার মধ্যে। আচ্ছা, আপনাদের ওদিকে হয়ে গেলে এবারে একটু ঠাকুরের পুজোর দিকে মন দিন। 7 ঘন্টাটা বাজান, নবমী পুজো তো শুরু করবো নাকি? সময় তো পেরিয়ে যাচ্ছে। এটা কিসের ওষুধ? এই ধরনের ওষুধ জেনারেলি যারা ভায়োলেন্স হওয়ার টেন্ডেন্সি থাকে যাদের, তাদের মেডিকেশনের জন্য ইউজ করা হয়। ভায়োলেন্স? হ্যাঁ, মানে যাদের সাইকিয়াট্রিক প্রবলেম থাকে আর একটা অ্যাগ্রেসিভ নেচার গ্রো করে, তাদের চিকিৎসার ক্ষেত্রে জেনারেলি এই ধরনের ওষুধ ইউজ করা হয়। আচ্ছা, এর কোনো সাইড এফেক্ট থাকতে পারে? মানে আমাদের শরীরে কোনো নেগেটিভ এফেক্ট পড়তে পারে? ডাইজেস্টিভ সিস্টেমে কোনো প্রবলেম হতে পারে আমাদের? এমনিতেই এটা হচ্ছে খুব রেস্ট্রিক্টেড ওষুধ, তার উপরে এর ডোজটাও খুব ক্রুশিয়াল। আর সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে এই ওষুধটা কাকে খাওয়ানো হচ্ছে তার উপরে। কারণ যদি কোনো সুস্থ মানুষ এটা খেতে শুরু করেন তাহলে কিন্তু তার সঙ্গে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে যেতে পারে। কি ঘটনা ঘটতে পারে? এটা খাওয়া শুরু করলে তিনি ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়বেন, আর এই ওষুধটা তাকে আরও মৃত্যুর দিকে নিয়ে যাবে। আর এই টোটাল প্রসেসটা হবে খুব স্লোলি। এইভাবে তিনি অসুস্থ হতে হতে একসময় এই ওষুধটা তাকে পুরো শুকিয়ে শেষ করে দেবে। কাইন্ড অফ স্লো পয়জন বলতে পারেন। প্রথম দিকে মাথা যন্ত্রণা, দুর্বলতা, বমি বমি ভাব, এই সমস্ত সিমটমগুলো দেখা দেয়। আর তারপরে এটা বাড়তে বাড়তে একসময় কখন যে মানুষটাকে শেষ করে দেবে সেটা কেউ বুঝতেও পারবে না। কি রে, পেটে ব্যথা আছে? ওর কিন্তু ফুড পয়জনিং হয়েছে। টিচে টিচে খাওয়ালে না তুই বুঝবি কেমন লাগে। থাম তো, খালি পাকা পাকা কথা। তুলি কি হলো বলো? গুগলি? এই সবকটা সিমটম তো গুগলির মধ্যেও দেখা যাচ্ছে। তার মানে যাকে একেবারে সন্দেহের ঊর্ধ্বে রাখা হয়েছিল আসল অপরাধী সেই সুব্রত দা। দেখ বাবা, সবার খাওয়া হয়ে গেছে এই অনেক, মানে পুজো আর্চার দিন না খেয়ে সবাই বসে থাকতো। পঞ্চাদা আসছি মিতুল দিদি। শিগগির এসো তো। বলছি শোনো না, ইলেকট্রিকের লোকেদের সঙ্গে একটু কথা বলে নাও তো, কোথাও কোনো তার কাটা ছেঁড়া আছে কিনা দেখে নিতে বলো। আর যদি থাকে তাহলে বলো টেপ দিয়ে যেন ভালো করে মুড়ে নেয়। একটু পরে খালি পায়ে সবাই বরণ করতে যাবে, তারপর আবার কি না কি অঘটন ঘটবে। আচ্ছা মিতুল দিদি, তুমি এত চিন্তা করছো কেন বলো তো? আমি নিজে দাঁড়িয়ে থেকে সমস্তটা দেখছি, কেমন? আসছি, দাঁড়া। আদর শোন না,
হ্যাঁ মা বলো। জানা বাবার কাছে গিয়ে জিজ্ঞেস কর মিষ্টিটা কত দূর এলো। মিষ্টি? মিষ্টি তো আমি আগেই নিয়ে চলে এসেছি। ওটা তো বরণের মিষ্টি, আমি অন্য মিষ্টির কথা বলছি। আজকে বিজয়া দশমী না, সব মাথা থেকে বেরিয়ে গেছে তোর। হ্যাঁ, একটু পরে সব লোকেরা আসবে, তাদের মিষ্টি মুখ না করিয়ে ছাড়া যায় নাকি? মা, হ্যাঁ, শুভ বিজয়ের প্রণাম নেবেন। এই কি করছো কি করছো? ওঠো ওঠো, এখনো বিসর্জন হয়নি। বিসর্জন হওয়ার আগে প্রণাম করতে নেই কাউকে, বুঝেছো? আগে ঠাকুর বিসর্জন হোক, তারপরে প্রণাম করো। আদর, আদর, তুই এখানে দাঁড়িয়ে কি করছিস? চল, অনেক দেরি হয়ে গেছে তো। কি জানি এবছর আবার খালি হাতে না ফিরতে হয়। আরে জামাই তুমিও আছো, তুমি যাবে নাকি? তুমিও চলো। হ্যাঁ যেতেই পারি, কিন্তু কোথায় যাব কোথায়? আহা, ঠাকুর তুলতে লোক লাগবে না? তো এখন লোক খুঁজতে আমাদের যেতে হবে কুলিপাড়ায়। কিন্তু মানে আমরা তো সবাই আছি, আবার লোকের কি দরকার? লাগবে। তোমরা যতজনই থাকো না কেন, যত শক্তিই দাও না কেন, ওদের কি একটা পদ্ধতি আছে, কি বাঁশ টেনে তারপর গুড়িয়ে ওরা প্রতিমা নামায়। সেটা না হলে কিছুতেই প্রতিমা টলানো যায় না। আচ্ছা হ্যাঁ, আর তাছাড়া দশমীর দিন অত প্রশ্ন করতে নেই। চলো সাবধানে। হ্যাঁ এমনি তো আসি গো। হ্যাঁ এসো। মা, আজ তোমার বিদায় বেলা। একটু পরেই মিষ্টি মুখে রাঙা গালে বিষাদের হাসি নিয়ে তুমি বিদায় নেবে। আবার 1 বছরের অপেক্ষা। পুজোর এই কটা দিন যেমন তুমি দেখে রেখেছো, শেষ দিনটাও যেন ভালোই ভালোই কাটে মা। মিতু দিদি, গুগলির জন্য খাবার বেড়েছি। সত্যি মেয়েটার না নিজের প্রতি কোনো খেয়াল নেই। আমি এক্ষুনি ডেকে দিচ্ছি পঞ্চাদা। গুগলি, এই গুগলি, দেখেছো গুগলি? আরে তোর খাবার নিয়ে দাঁড়িয়ে রয়েছে, নিচে নাম শিগগির। উফ, এই মেয়েটা না কোনো কথা শোনে না আমার। হ্যাঁ মিতুল মা বল, চেঁচাচ্ছিস কেন? নামতে তো একটু সময় লাগবে নাকি? সব কাজে গড়িমসি মা, ধরে আছি খাবারটা আমি। শিগগির খেনে আজ একদম কিন্তু বায়না করবি না। হ্যাঁ, অনেক লোকজন আসবে, অনেক কাজ পড়ে আছে, আমি কিন্তু তোর খাবার নিয়ে পেছন পেছন তো ছুটতে পারবো না। আচ্ছা ছুটতে হবে না, তুই আমাকে খাইয়ে দে। কি? বরণের এত কাজ বাকি আছে, এখন সবটা আমাকে একা হাতে সামলাতে হবে। আমি কি করে খাবো তোকে এখন? এখন আমি পারবো না, নিয়ে ধর। আরে মিতুল মা কিচ্ছু হবে না, আমি তাড়াতাড়ি খেয়ে নেবো, খাইয়ে দে না। বরণের আগে আমি হাত এটো করতে পারবো না। গুগলি নে, খেয়ে নে, একদম বায়না করবি না। নে মিতুল মা প্লিজ 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 খাইয়ে দে। তুই এখনো ছোটতেই আছিস মা, নিজের হাতে খেতে পারবি না? একটু বলতো, এত করে মা বলছে খেয়ে নি না মা। ঠিক আছে, খাইয়ে দিবি না তো? আমিও খাবো না। আমি কিন্তু এবার রেগে যাচ্ছি গুগলি, খাবারটা খেয়ে যা। দেখেছেন তো দাদা, যতই ভাবি পুজো আর্চার দিন বকাঝকা করবো না, না বকা খেলে ওর হবেই না। আচ্ছা মিতুল, তোমাকে হাজারটা কাজ নিয়ে ব্যস্ত থাকতে হয়, তোমার এত মাথা গরম করলে চলে? আর ও একটা বাচ্চা মেয়ে, বায়না তো করবেই। একটা কাজ করো, তুমি আমায় দাও, আমি খাইয়ে দিচ্ছি। আপনি? হ্যাঁ আমি খাইয়ে দেবো। আমার মনে হয় মঞ্জুটাও খাইনি, ওর খাবারটাও দিয়ে দাও। আজকে আমার 2 মেয়েকে আমি খাওয়াবো, দাও। কিন্তু আরে কোনো কিন্তু না, এটুকু দায়িত্ব আমি নিতেই পারি, এটুকু আমি করতে পারি না? আচ্ছা ঠিক আছে, আপনি যখন নিজের দায়িত্ব নিলেন আমার আর কোনো চিন্তাই রইল না। থ্যাংক ইউ। দিদি ভাই। হ্যাঁ ও দিদি ভাই, বলছি তোমার সব রেডি? তোমার যা গলার আওয়াজ, মেয়েকে খাবার দিতে রাখছিলে, সারা বাড়ি টের পেয়ে গেছে। গুগলি খেয়েছে? কি করবো বলো তো, কোনো কথাই তো শোনে না, ওর জন্য সবকিছুতে দেরি হয়ে যায় আমার। আবার বায়না করেছে? আবার কি, কিছুতেই খেতে চাইবে না। তাও সুব্রতদা বললেন উনি নাকি নিজের হাতে খাইয়ে দেবেন গুগলিকে। একটু নিশ্চিন্ত হলাম। এদিকে তো সব কাজই মোটামুটি হয়ে গেছে, এবার একটু গঙ্গা জল দিয়ে পুরো ঘর ছিটিয়ে হাত ফাত ধুয়ে বরণ ডালাটা তৈরি করতে। ওহো, দুব্বর কথা তো ভুলেই গেছি, দেখেছো? চাপ বাবা। অলকা, এইটুকু সময়ের মধ্যে অলকা কোথায় গেল? দিদিভাই এটা কেন করলো? সুব্রতদার হাতে কেন দিল? এক্ষুনি ওকে আটকাতে হবে। ভালো মানুষের মুখোশ পরা শয়তান ওটা একটা। আজকেই ওর পর্দা আমি ফাঁস করব। আমি আগেই সন্দেহ করেছিলাম যে ও আজকেই কিছু একটা করবে। এতদিন শুধু ঘাপটি মেরেছিল যাতে সবকিছু থিতিয়ে যায়। লোকটার মাথায় এত শয়তানি বুদ্ধি। আজকে ওর মজা আমি দেখাবো। আরে আস্তে আস্তে পড়ে যাবে তো, কি করছো? শুভ আমাকে কোথাও যাবে না, এখানে দাঁড়াও তো। এত কিসের তাড়াহুড়ো? দাঁড়াও এখানে, চুপ করো। আমার একটু কাজ আছে শুভ, আমার ইম্পর্টেন্ট কাজ আছে। আমার সামনে একটু দাঁড়াও। কিসের কাজ তোমার এত? আমাকে ছেড়ে চলে যাবে তুমি? পাত্তা ফাত্তা দাও, তোমার বর তো আমি নাকি।
শুভ, আমি একটু পরেই আসছি, আমার একটা খুব ইম্পর্টেন্ট কাজ আছে, আমাকে যেতে হবে। দাঁড়াও, আমি আসছি। ওইখানে সবাইকে সময় দেওয়ার তোমার সময় আছে, নিজের বরের জন্য তোমার সময় নেই। अभी न जाओ छोड़ कर के दिल अभी भरा नहीं। শুভ, ছাড়ো না, আমি তোমাকে বলছি না যে আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে, তুমি বুঝতে পারছো না? আরে এত রিঅ্যাক্ট করার কি আছে, আমি তো জাস্ট ইয়ার্কি মারছি। শুভ, ইয়ার্কি করার জন্য না উল্টো দিকে মানুষটার মানসিক অবস্থা বুঝে ইয়ার্কি করতে হয়। অলকা এরম ভাবে চলে গেল কেন? প্রথমে একবার সোহাগ মা খাবে, তারপর আমার মঞ্জু মা খাবে। আহ বাবা, তোমার কি আর কোনো কাজ নেই নাকি? বললাম তো আমাকে দাও খাবারটা, আমি নিজেই খেয়ে নেবো। হ্যাঁ বাবা, আপনি শুধু শুধু আমাদের জন্য এত কষ্ট কেন করছেন? আপনি দিয়ে দিন না আমাদের, আমরা নিজে নিজে খেয়ে নেব। কেন, একদিন যদি আমার দুই মেয়েকে আমি খাইয়ে দিই, অসুবিধাটা কোথায়? হ্যাঁ, আর আমি জানি আমি না খাওয়ালে তোমরা কেউ খাবে না। এই মঞ্জু, মঞ্জু নে ধর 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 ধর। দুজনকে দুটো আলাদা থালা থেকে খাওয়াচ্ছে। গুগলির খাবারে কি কিছু মিশিয়েছে? না, কোনো রিস্ক নেওয়া যাবে না। এই খাবার গুগলিকে আর মুখে তুলতেই দেওয়া যাবে না। এক্ষুনি ছুঁড়ে ফেলে দেবো এই বিষ মেশানো খাবার। সুব্রতদা, সুব্রতদা বলছি, ওদের খাওয়ানো হয়ে গেলে তাড়াতাড়ি নিচে চলুন। হ্যাঁ, আমি আপনার খাবারটাও বেড়ে দিচ্ছি। সব আত্মীয় স্বজনরা তো আসা শুরু করে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, তুমি চিন্তা করো না, আমি আমার মেয়েদের মতো নই, আমি ঠিক সময় খেয়ে নেবো। আচ্ছা অলকা, তুমি কিছু বলবে? ও এই ব্যাপারেই বলতে এসেছিল, অলকা তোমাকে তখন থেকে পিসিমণি খুঁজে যাচ্ছেন। ওই ঠাকুরকে বরণ করবো যে শাড়িটা দিয়ে, সেটা তোমার ঘরে রেখেছিলাম না, ওটা কোথায় রেখেছো গো? কেউ খুঁজে পাচ্ছে না। বরণের শাড়ি? হ্যাঁ, সকালে তোমাকে দিলাম না, চলো শিগগির ওটা দিতে হবে এক্ষুনি, নাহলে পিসিমণি খুব রেগে যাবে। এসো এসো দিদিভাই, আরে এসো না তুমি আমার সঙ্গে, এসো। তুমি বসে আছো কেন? খাও তোমরা। না 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 না। কি হলো দিদিভাই? শাড়ি তো আমার ঘরে, তুমি আমাকে এখানে নিয়ে এলে কেন? তুমি কি করতে চাইছো বলো তো? তুমি আগে বলো তো কি করতে ওই ঘরে গেছিলে? শুভদাদা আমাকে বললো তুমি নাকি বলেছো কি জরুরি কাজ আছে। কি জরুরি কাজ আছে তোমার ওখানে? এখনই দিদিভাইকে সবটা বলা ঠিক হবে? কি হলো, চুপ করে আছো যে? বলো কি করতে গেছিলে তুমি? শুভদাদা তো এমনি এমনি বলবে না। তুমি নিশ্চয়ই ওখানে কোনো কাজ নিয়ে গেছিলে, বলো কি কাজে গেছিলে? দিদিভাই তুমি আমাকে এখানে নিয়ে এলে তো, ওদিকে কিন্তু সুব্রতদা গুগলিকে ওষুধ মেশানো খাবার খাওয়াচ্ছে। কি? সুব্রতদা গুগলিকে ওষুধ মেশানো খাবার খাওয়াচ্ছে? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে অলকা? হ্যাঁ তাই, আর সেই জন্যই আমি আটকাতে গেছিলাম, আর তুমি তো আমাকে এখানে সরিয়ে নিয়ে চলে এলে কিছু না শুনেই। তুমি ভুল করছো, ওনার মতো ভালো মানুষ এই কাজ কখনো করতে পারে না। আমি ভুল করছি না দিদিভাই, আমি 90% শিওর যে সুব্রতদাই এই কাজ করিয়েছে। তুমি দেখো, আজকে সুব্রতদা গুগলিকে খাওয়ালো তো গুগলির আবার শরীর খারাপ হবে। কি বলছো বলো তো তুমি? তোমার ভুল হচ্ছে কোথাও। উনি খুব ভালো মানুষ, উনি সারাক্ষণ গুগলিকে আগলে আগলে রাখেন, বরং উনি তো আমাদের একমাত্র ভরসা। তাহলে তোমার ভুল ভরসা দিদিভাই, আমি কোনো ভুল করছি না। আমি কি দেখেছি জানো? কি দেখেছো? দিদিভাই, আমার ডাউট প্রথম থেকে ভুল ছিল না। আমি বলেছিলাম না, এমন কেউ পুরো ব্যাপারটা করেছে যাকে আমরা প্রথম থেকে সন্দেহের লিস্টে রাখিনি।
না না অলোকা, আমি তাও এটা মানতে পারছি না। আমি কিছুতেই মেনে নিতে পারছি না সুব্রত দা এই কাজ করেছে। এত ভালো একজন মানুষ আমার গুগলিকে সারাক্ষণ দেখে দেখে রাখেন, চোখে রাখেন। তাছাড়া সুব্রত দার ব্যবহারে বা কোনো কিছুতে আমি কোনোদিনও অস্বাভাবিক কিছু দেখিনি অলোকা। কেন দিদি ভাই? সব ক্লু তো সুব্রতদার দিকেই নির্দেশ করছে। সুব্রতদার নামও স দিয়ে শুরু, আর উনিও পারফিউম ব্যবহার করেন। তুমি ভুল করছো। সুব্রতদার পারফিউম আমি আগুন লাগা জায়গা থেকে পাইনি, পেয়েছি মঞ্জুষা যে পারফিউম ব্যবহার করে সেই পারফিউমের গন্ধ। মানে তুমি কি করে আইডেন্টিফাই করলে? রান্নাঘরে মঞ্জুষার গা থেকে আমি পারফিউমের গন্ধ পেয়েছি অলোকা। তাই আমি নিশ্চিত মঞ্জুষাই আগুন লাগিয়েছিল। তাহলে সুব্রতদা চেম্বারে কেন গেলেন? আর চন্দ্রানী দিয়ে বা স লিখতে যাবেন কেন? সেটা জানি না, আমি কিছু বুঝতে পারছি না। কিন্তু আমার মনে হচ্ছে মঞ্জুষাই এই কাজ করেছে, কারণ প্রথম থেকে মঞ্জুষাই গুগলির ক্ষতি করার চেষ্টা করত। তারপর মঞ্জুষাই গুগলির সাথে খারাপ ব্যবহারও করত। মঞ্জুষার বর ওর নামে যা যা বলেছে, ওর পক্ষে তো এইসব কিছু করা অস্বাভাবিক নয়, ও করতেই পারে। দিদিভাই, আমি সুব্রতদাকে পুরোপুরি ক্লিন চিট দিতে পারছি না। কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না জানো। যখনই মনে হচ্ছে যে সব হিসেব এক জায়গায় এসে মিলে গেছে, তখনই আবার দেখছি দুটো রাস্তা দুদিক দিয়ে গেছে। আমরা কোন রাস্তায় যাই বলো তো দিদিভাই? যেদিকেই যাই না কেন, এটা তো আমরা খুব ভালো করে বুঝতে পারছি যে এই দুজনের মধ্যেই একজন আসল দোষী। এই দুজনকেই চোখে চোখে রাখতে হবে, চোখ কান খোলা রাখতে হবে অলোকা। তাহলেই আমরা বুঝতে পারবো আসল দোষী কে।